কারণে অ্যাচিভ করলে সেটা কিন্তু আমরা কখনো জানি না। এইটাও আমাদের জানার একটা প্রত্যাশা আছে। বাকিটুকু জরিপে ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নের জন্য। আপনি জানেন 2024-25 অর্থ বছরের যে রাজস্ব আহরণ করার কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে, 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে যে রাজস্ব আহরণের কথা ছিল সেই রাজস্ব কিন্তু এখনো পর্যন্ত আহরণ করছে না। টার্গেট অ্যাচিভ করার কোনো সম্ভাবনা আদৌ নেই। এবং এবছর এই গত বছর আমদানিকৃত পণ্যের উপরে ট্যাক্স বাড়িয়ে দেওয়া, ভ্যালু বাড়িয়ে দেওয়ার কারণে যে আমদানি কমে যে রাজস্ব কমছে সেই ঘাটতি পূরণ করা এই বছর আরো কঠিন হয়ে যাবে। সুতরাং এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে এক বছরের টার্গেটের রাজস্ব আদায় করার জন্য 2 বছর লাগবে। ভবিষ্যতে এইভাবেই চলছে। এখান থেকে আপনি পরিষ্কার বুঝলেন যে রাজস্ব আহরণটা কত কঠিন হয়ে পড়ছে। কারণ দোকান বন্ধ না, ব্যবসা বাণিজ্য কমে যাওয়ার কারণে, ব্যবসা বাণিজ্য কমে যাওয়ার কারণে রাজস্ব দিতে পারছে না মানুষ। এখন আপনি যে জুলুম চাই কিছু করেন না কেন, সবকিছুতেই ব্যবসায়ীরা দিয়েছে যে জেলে যেতে রাজিয়েছি তো ব্যাগ দেবো না, কোথা থেকে দেবো, ইন্টারনেট কোথা থেকে দেবো। এবার আবার নতুন করে প্রস্তাব আসতেছে টার্নওভার ট্যাক্স 2.5% টার্নওভার ট্যাক্স দিতে হবে। আপনি তো বিভিন্ন কারণে টার্নওভার করেন, সেখানে 2.5% ট্যাক্স টার্নওভার দিতে হবে, কোথা থেকে দেবে? সুতরাং এত বহুমুখী করের বোঝা আমাদের মতো ক্ষুদ্র বা প্রান্তিক অথবা মাঝারি শ্রেণীর ব্যবসায়ীদের পক্ষে বহন করা কোনোদিনই সম্ভব না।